নমস্কার, আমি প্রীতি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল টাইম ফর কুকিংয়ে। আজকে আমরা এখানে রান্না করব সজনে ডাঁটার ঝোল। সব রকম শীতের সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে সজনে ডাঁটার ঝোল। তো এটি কীভাবে রান্না করা যায় চলুন দেখে নিই। প্রথমেই দেখতে পেয়েছেন কড়াটা গরম করে আমি সেখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে আমি বড়ি দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে আস্তে আস্তে কম আঁচে বড়িগুলো আমরা ভেজে নেব। কম আঁচেই এটা ভাজার চেষ্টা করবেন, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি কম আঁচে বড়িটা ভেজে নেব। আর এখানে দেখতেই পাচ্ছেন আজকে আমি কাঠের উনুনে রান্না করছি। তো ভাবলাম আজকে কাঠের উনুনেই রান্না করা যাক, এতে টেস্টটাও একটু অন্যরকম আসে। ওই জন্যই কাঠের উনুনে রান্না করছি। দেখতে পাচ্ছেন এখানে একদিকটা বড়িগুলো লাল হয়ে গেছে, আমরা অন্য দিকটাও ভেজে নেবো এরকম লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নিয়েছি। সেই তেলটাতেই আমরা দিয়ে দিয়েছি তেজপাতা এবং পাঁচফোড়ন, সামান্য পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে তাতে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা লাল হয়ে আসলে তাতে আমরা সবজিগুলো অ্যাড করব। একটু নেড়ে নিতে হবে ভালো করে, পেঁয়াজটা লাল লাল করে নেব। এই দেখুন এখানে আমি আলু, সজনে ডাঁটা, বেগুন, সিম, টমেটো কেটে রেখেছি, সেগুলো এবারে অ্যাড করবো একটা একটি করে। প্রথমে আমি আলুটা অ্যাড করে নিয়েছি, সেটা কিছুক্ষণ নেড়ে নেব। তারপর তাতে আমরা সজনে ডাঁটাগুলো অ্যাড করে কিছুক্ষণ নেড়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমি সজনে ডাঁটাগুলো অ্যাড করে দিয়েছি। এবার আস্তে আস্তে আমরা বাকি সবজিগুলোও অ্যাড করব। এখানে দেখুন আমি বাকি সব সিম, বেগুন, টমেটো সব কিছু অ্যাড করে দিয়েছি। এবার এটা ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এবার এতে দেখুন নুন অ্যাড করব, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। তারপরে এখানে হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে সবজিগুলো ভালো করে নাড়া হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে, যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তারপর আমরা ঢাকাটা খুলে নেব, তারপর ভালো করে একটু নেড়ে নেব। এরপর আমরা এতে মশলা অ্যাড করব। এখানে আমি সর্ষে দিয়েছি, এটা সর্ষে দিয়েও করা যায়, আবার আপনার চাইলে আদা, রসুন, জিরা বাটা দিয়েও করতে পারেন। এখানে আমি সর্ষে দেবো, সর্ষেটাই অ্যাড করবো এখানে। এখানে আমি সর্ষে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো যতটা প্রয়োজন সেতটা সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আর সর্ষে যেহেতু দিয়ে রয়েছে তো এখানে শুকনোভাবে নাড়বো না, একটু জল অ্যাড করবো, নাহলে এটি তরকারিটি তিতে হয়ে যাবে। একটু জল দিয়ে এটা আমি কষিয়ে নেব। একটু একটু করে জল দেবো, নাড়বো, তাতে কষানোও হবে আর তিতেও হবে না। একটু নেড়ে নেব। দেখুন আমার এখানে সবজিটি প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করব, পরিমাণ মতো এখানে আমি জল অ্যাড করে দিয়েছি। তাতে বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন এখানে আমি ঢাকাটা খুলে দিয়েছি, ঢাকা অ্যাড করেছিলাম সেটা খুলে দিয়েছি। দেখুন আমার তরকারিটি হয়ে এসেছে। কিছু নয়, বা তরকারিটা কিছুক্ষণ ফুটে গেলে আমার যতটা জল রাখা দরকার আমি ততটা রেখেছি, আপনাদের মতো রেখে দেবেন। কিছুক্ষণ জাল দেবো, জাল দিয়ে একটু তরকারিটি ফুটে গেলে নামিয়ে দেবো। এখানে আমার তরকারিটি হয়ে গেছে, এবার এটি নামিয়ে দেবো। বন্ধুরা এটি আপনারা করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের।